বনী ইসরায়েলকে যে নির্যাতন করেছে আর যে জুলুম করেছে তাদের উপরে, আজকে ফেরাউনের এবং ফেরাউনের এই দলবল যখন সাগরের মধ্যে তারা যখন এভাবে ডুবে যাচ্ছিল, এই দৃশ্য দেখে বনী ইসরায়েলের অন্তরে প্রশান্তি নেমে এসেছিল। প্রশান্তি যখন নেমে এসেছিল, ফেরাউন একবার দরিয়ার ঢেউগুলি ফেরাউনকে একবার উপরের দিকে উঠাচ্ছে আর একবার নিচের দিকে নামাচ্ছে। এইবার ফেরাউন বলতেছে কি শুনেন, আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 90 থেকে 92 আয়াতে বলেন, ফেরাউন বলল, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন সাগরের অতল গহ্বরে যখন ডুবে যাচ্ছিল, মৃত্যু যখন চারদিক থেকে তাকে ঘিরে ধরল, ফেরাউন বলল, আমি ঈমান আনলাম, আমানতু বিহি বানু ইসরাঈল, আমি বিশ্বাস স্থাপন করলাম বনী ইসরাঈল যেটার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আর আমি ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলল, আমি ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বনী ইসরাঈল যেই জিনিসের উপর ঈমান এনেছে, আমিও সেই একই জিনিসের উপর ঈমান আনলাম। ফেরাউনের এই যখন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, যখন এই ঘোষণা দিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি সাথে সাথে দৌড়ে গেলাম সেখানে। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সেই সময়ের দৃশ্য যদি আপনি দেখতেন, ফেরাউন যখন ঈমানের কথা বলেছিল, আমি সাথে সাথে সমুদ্রের কাদাগুলি ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিয়েছি। আমি সাথে সাথে সমুদ্রের কাদাগুলি ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিয়েছি, যাতে ফেরাউন যদি এভাবে ঘোষণা দিতে থাকে, আল্লাহর দয়া যদি ফেরাউনের উপরে পড়ে যায়, এজন্য আমি সমুদ্রের কাদাগুলি ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন বলতেছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। ফেরাউন বলতেছে, আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা জবাবে বলতেছেন, আল-আনা, আল্লাহ তাআলা বলেন, এখন, এই মৃত্যুর সময়, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ইতিপূর্বে তুমি তো ফাসাদ সৃষ্টিকারী ছিলে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ইতিপূর্বে তুমি ফাসাদ সৃষ্টিকারী ছিলে, তুমি জুলুমকারী ছিলে, তুমি অন্যায়কারী ছিলে, আর এখন তুমি বলতেছো আমি ঈমান আনলাম। তোমার ঈমান গ্রহণ করা হবে। প্রিয় উপস্থিতি, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? সেটা হলো, আমি অন্যায় করলাম, জুলুম করলাম, অপরাধ করলাম, আর শেষ সময় আমার মৃত্যু যখন আমার নিকটবর্তী এসে যাবে, তখন আমি বললাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন ঈমান আনলাম। আমার ঈমান কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। সেই জন্য প্রিয় উপস্থিতি, এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে ফেরাউন আজকে আল্লাহ আযাবে যখন তাকে গ্রেফতার করা হলো, সে যখন নিমজ্জিত হলো দরিয়ায়, তখন সে ঈমান আনলো, তার ঈমান গ্রহণযোগ্য হলো না। এরপরে দেখেন আরেকটি শিক্ষার বিষয়, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালামের এই নির্যাতিত নিষ্পেষিত একটি দল বনী ইসরাঈল, তারা যখন এই নবীর প্রতি যখন ঈমান এনেছিল, আর এই নবীর সাথী যখন তারা হয়েছিল, আল্লাহ তাআলা ফেরাউনের রাজত্ব, ফেরাউনের সিংহাসন, ফেরাউনের সম্পদ যা কিছু ছিল সব কিছুর অধিকারী বানাই দিয়েছিলেন আল্লাহ। কাদেরকে? এই বনী ইসরাঈলদেরকে। বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা সকল এই ফেরাউনের সকল রাজত্বের অধিকারী তাদেরকে বানাই দিয়েছিলেন। দেখেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, মালিক কে?
ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে।